আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই হতে লিচুর কবিতাটি নিয়ে আবৃত্তি করব এবং আলোচনা করব। তাই আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন। আর মনে যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা তা বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। লিচু চোর, কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ধ্যাত কাস্তে নিয়ে। গাছে গেই যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোড়াত করে পড়েছি সজার জোরে। পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটাত ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ও ঘুষি, একদম জোর সে টুসি। আমিও বাগিয়ে চাপড়, দে হাওয়া চাগিয়ে চাপড়। লাফিয়ে ফিংনু দেওয়াল, দেখি এক ভিটরে শিয়াল। আরে ধ্যাত, শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হেতা। দেখেই যেই আতকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্বো কাবাব, কুকুরেই করবে সাবার। বাবা গো মাগো বলে, পাঁচিলের ফোকর গোলে, ঢেকি গো বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলিক ভাই, চুরিতে আর যদি নাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড় খিচা। সে কি ভাই যায় সে ভোলা, মালির ওই পিটনুগুলা। কি বলিস ফের হপ্পা হপ্তা, তৌবা না খপ্তা। শুভ দর্শক, আসলে কথাগুলো একটু কঠিন কঠিন, যার জন্যে আপনারা অবশ্যই কষ্ট করে পড়তে হবে। আমি আবার পড়েছি, আপনারা আবার আমার সঙ্গে আবার ঠোঁট মিলে নিন। লিচু চোর, কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে এরবো কাস্তে নিয়ে। গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোড়াত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নাচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিল ও ঘুষি, একদম জোর সে টুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিগ্নু দেওয়াল, দেখি এক ভিটরে শিয়াল। আরে ধ্যাত, শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোতা। দেখেই যেই আতকে ওঠা, কুকুরও জোয়ালো ছোটা। আমি কই কম্বো কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মাগো বলে, পাঁচিলের ফোকর গোলে, ঢুকি গো বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। ফের যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলো, মালির ওই পিটুনিগুলো। কি বলিস ফের হত্যা, তৌবা না খপ্তা। সুদর্শক, খুবই সুন্দর একটি কবিতা। আমরা এটা চতুর্থ শ্রেণীতে পড়ব আমার বাংলা বই হতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এখানে কিছু শব্দ অর্থ আমরা জেনে নিব। আতকে ওঠা অর্থাৎ ভয়ে চমকে ওঠা, গেও মানে গিয়ে, ডাল কুকুর অর্থাৎ শিকারী জাতের কুকুর, ডিগনু মানে হচ্ছে পার হলাম, তাল পুকুর চারদিকে তাল গাছ ঘেরা পুকুর, ধর মানে শরীর বা দেহ, পাঁচিল মানে ইটের দেওয়াল, ফের হপ্তা পরের সপ্তাহ, অ্যাব বোর্ড মানে ইয়া বড়, সাবার মানে হচ্ছে খেয়ে শেষ করা, হোতা মানে সেখানে। এই শব্দগুলো অবশ্যই আপনাদেরকে মুখস্থ করতে হবে। তারপর দেখেন অনুশীলনী আছে, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। আপনারা খুঁজে খুঁজে বের করবেন এটা। তারপর দেখেন খালি জায়গায় বন্ধনীর প্রশ্নের উত্তর বসাই।
বাড়ির চারদিকে ড্যাশ দেওয়াল ছিল। কেমন দেওয়াল ছিল? সে একটা ড্যাশ লাঠি দিয়ে তাড়া করলো। কেমন লাঠি? দেওয়ালে ড্যাশ সুরে গান গায়। কেমন সুরে গান গায়? দোয়েল কেমন সুরে গান গায়? এখন এমন ড্যাশ লোক আর দেখি বাবা। কেমন লোক? এভাবে আপনাদেরকে এখানে এই শব্দগুলো বসিয়ে অর্থাৎ বাক্য তৈরি করতে হবে। তুমি, আমি, তুমি, সে দিয়ে লিখি। এখানে কিছু প্রশ্ন আসুক শিক্ষার্থী। তারপর দেখেন লিচু গাছটি কোথায় ছিল? লিচু পাড়তে গিয়ে মালির ঘাড়ে পড়তে হলো কেন? কারণ ওখানে সে ওত পেতেছিল, কারণ লিচুর গাছ সে পাহারা দিচ্ছিল। লিচুরকে কে তাড়া করেছিল? লিচুরকে কুকুরে তাড়া করেছিল। লিচুর কুকুরের তাড়া খেয়ে কোথায় গেল? সে বোসদের বাসায় গিয়ে ঢুকলো। লিচুর কি প্রতিজ্ঞা করলো? সে প্রতিজ্ঞা করলো আর সে লিচু চুরি করবে না, আর কখনোই সে লিচু চুরি করতে যাবে না। সে যদি না খেয়ে থাকে তারপর সে লিচু আর চুরি করবে না। দেখেন টকবক, চিচি, মোড়াত, হই হই, ধুমধুম, ফ্রাত, এই শব্দগুলো এখানে বসিয়ে শব্দ খালি ঘরগুলো পূর্ণ করতে হবে। গাছের ডালটি ড্যাশ করে ভেঙে গেল। গাছের ডালটি মোড়াত করে ভেঙে গেল। সে উপর থেকে ড্যাশ করে পুকুর পিছলে পড়ল। সরাত করে। ড্যাশ করে পানি ফুটছে। টকবক করে পানি ফুটছে। ছাদের উপর ড্যাশ করে আওয়াজ হচ্ছে। ছাদের উপর দুমদুম করে আওয়াজ হচ্ছে। পাখির ছানা ড্যাশ করে ডাকছে। পাখির ছানা চিচি করে ডাকছে। তার কথা শুনে সবাই ড্যাশ হয়ে উঠল। তার কথা শুনে সবাই হৈ হৈ করে উঠল। এই শব্দগুলো এই যে এখানে দেওয়া আছে এইসব বসিয়ে এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। লিচুর কবিতা আবৃত্তি করি। অবশ্যই আপনাদের মুখস্থ করে আবৃত্তি করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে লিচুর কবিতাটি আসলে কি। এটা মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক কবিতা এবং খুবই ভালো কবিতা। এখানে লিচু করতে গিয়ে তার কি কি সমস্যা হয়েছিল, সে কীভাবে সেখান থেকে দৌড়ে গিয়ে পালালো এবং তার জানকে রক্ষা করলো, এই সম্পর্কে এখানে লেখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।